সবাই রাসূল জিন্দাবাদ ভয় করি না বুলেট বোমা বিশ্বের মুসলিম এক হও লড়াই করো লড়াই করো বিশ্ব ফিলিস্তিন ফিলিস্তিন জিন্দাবাদ জিন্দাবাদ স্বাধীন স্বাধীন ফিলিস্তিন ফিলিস্তিন বিশ্বের মুসলিম এক হও লড়াই করো বিশ্বের মুসলিম বিশ্ব মুসলিম ঐক্য করো বিশ্ব মুসলিম ঐক্য করো ফিলিস্তিন স্বাধীন করো বিশ্ব মুসলিম অস্ত্র ধরো ফিলিস্তিন স্বাধীন করো ইসরায়েলকে খতম করো ফিলিস্তিন স্বাধীন করো ইসরায়েলকে খতম করো নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে তাকবীর আল্লাহু আকবার ইসলামী বাংলাদেশ জিন্দাবাদ 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 ইসলামী বাংলাদেশ ফিলিস্তিন হামলা করো আল্লাহু আকবার সদর উপজেলা শাখার সভাপতি মোহাম্মদ মহিবুল্লাহ। এরপরই আমরা মিছিল দেব। মোনাজাত করার মাধ্যমে শেষ করবো ইনশাআল্লাহ। সবাই রাজি আছে কিনা? প্রিয় তাওহীদি জনতা, মিছিল এবং সমাবেশ শুরু হবে ইনশাআল্লাহ। তাই তাওহীদি জনতার সকলকে আহ্বান করব উক্ত মিছিল। ওয়াইসি যদি আজ বিশ্ব মুসলমানদের পক্ষে মানবতার পক্ষে যদি আজকে ওয়াইসি না আসে আমরা ধরে নিব নিজেদের স্বার্থে ক্ষমতার জন্য মুসলমানের বিরুদ্ধে ওয়াইসি। বিক্ষোভ সমাবেশে এখন এই শহীদ বক্তব্য হয়েছে কিন্তু আমরা পাইনি, তার জন্য আমরা প্রস্তুত। আমরা ফিলিস্তিনি যাওয়ার জন্য প্রস্তুত। ইনশাআল্লাহ আমাদের যদি তৌফিক হয় ইনশাআল্লাহ ফিলিস্তিন আমরা যাবো। আমরা মুসলমানের পক্ষে যে কোনো সময় বিশ্বে একজন মুসলমানকে হাত তুলে সাথে সাথে আমরা সবাই প্রস্তুত। আর একটা বিষয় ভাই যদি নির্যাতিত হয় শুধু বাংলাদেশ নয় গোটা মুসলিম বিশ্ব এক হয়ে পুরো ব্যথায় জর্জরিত হওয়া দরকার। কথা বলেন ঠিক কিনা? আপনারা জানেন বিশ্বের মধ্যে 200 কোটি মুসলিম, বিশ্বের মধ্যে 57টি দেশ মুসলিম কান্ট্রি। আমরা যদি একবার নারায়ে তাকবীরের স্লোগান তুলতে পারি আমরা বিশ্বাস করি ওই ওয়াশিংটন দিল্লির দাদাবাবুরা ভয়ে কাঁপতে বাধ্য হবে। কথা বলেন ঠিক কিনা? মানববন্ধন করেছিলাম ভারতে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের বিরুদ্ধে যে কটূক্তি করেছিল, আজকে সেই ভারতে নাগপুরে মুসলমানদেরকে হোলি খেলায় মুক্ত করে তাদেরকে শাহাদাত বরণ করা হয়েছে। এটা আমরা আর মেনে নিতে পারবো না। কিন্তু আমরা কি দেখেছি এই চুক্তির ভিতরে ওই ফিলিস্তিনিরা বর্বর এমন হামলা চালিয়েছে, এমনকি মায়ের শিশু পর্যন্ত কোলে মৃত্যুবরণ করেছে। ঠিক কিনা ভাইরা? আমরা ইতিহাস জানি নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে যেভাবে মক্কার ভিতরে আসতে দেওয়া হয় নাই, তাকে বাধাগ্রস্ত করা হয়েছিল, আবার সেই বাধা কাফেররা ভেঙেছিল, তারপরে কিন্তু বিজয় হয়েছিল। আমরা মনে প্রাণে দৃঢ়ভাবে বিশ্বাস করি আগামীতে যেহেতু ইসরায়েল তাদের চুক্তি ভঙ্গ করেছে ইনশাআল্লাহ সেই মদিনার সেই দিকে আমরা লক্ষ্য করে আমরা বলতে পারি ইনশাআল্লাহ গাজা ফিলিস্তিন স্বাধীন হবে। ইসরায়েলের সত্যকে উদ্ধার করার জন্য ময়দানে নামে আর যদি শাহাদাত বরণ করে তাহলে ওই ব্যক্তি বিনা হিসেবে জান্নাতে যাবে। ঠিক কিনা বলেন? আর তোরা বেঈমান কাফের অমুসলিম যারা রয়েছে, তোরা যদি যুদ্ধ হয় তোরা যদি ময়দানে মারা যাও আর তোদের জন্য কোরআন অনুযায়ী রয়েছে ফি নারে জাহান্নামা খালিদিনা ফিহা। ঠিক কিনা বলেন? মুসলমানদের অন্তরে সর্ব অবস্থায় আকাঙ্ক্ষাই থাকে শহীদি মৃত্যু। ঠিক কিনা বলেন? বরগুনার জনগণ, এই দক্ষিণবঙ্গের জনগণ, ইসলাম প্রিয় জনগণ। ঠিক কিনা? আমরা কয়েকদিন পূর্বে এক হিন্দু আর এক হিন্দু বোনের ইজ্জতের হানি ঘটিয়েছে, আমরা সেখানে গেছি, প্রতিবাদ দিয়েছি, বিক্ষোভ করেছি, সারা বাংলাদেশ কেঁপে উঠেছে। সেখান থেকে জামাতের নেতৃবৃন্দ এসেছে, বিএনপির নেতৃবৃন্দ
যুদ্ধ এসেছে, আমরাও গেছি। আমরা শুধু আপনাদেরকে বলতে চাই, হিন্দু হোক মুসলিম হোক, যার প্রতি আপনারা অন্যায় করবেন, অত্যাচার করবেন, অবিচার করবেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ সেই জালেমের পক্ষে এবং মাজলুমের পক্ষে দাঁড়িয়ে যাবে। ঠিক কিনা বলেন? এবং যারা জুলুম করবেন ইসরায়েলকে বলবো, তোরা ইহুদি, তোরা নাসারা, তোরা খ্রিস্টান, তোরা রসুলের দুশমন ছিলি, মুসলমানেরও দুশমন। অতএব আমাদের ছাত্রনেতাকে বলেছেন আমরা ইসরায়েলি সকল পণ্যকে বয়কট করবো। ঠিক কিনা বলেন? আগামী দিনে ইসলাম এবং মুসলমানের আহ্বানে পীর সাহেব হুজুর চরমনের নেতৃত্বে যখন যে আন্দোলন আসবে, সংগ্রাম আসবে, ইনশাআল্লাহ আমরা ময়দানে ঝাঁপিয়ে পড়বো। বৃষ্টির মতো বোমা নিক্ষেপ করা হচ্ছে, অথচ আমরা ইসরায়েল রাষ্ট্রটা কি আমরা অনেকেই জানি না। অনেক মুসলমানও মন্তব্য করে বসি আমরা যে ইসরায়েল একটা রাষ্ট্র, ফিলিস্তিনও একটা রাষ্ট্র। আসলে ইসরায়েল রাষ্ট্রটা কেমন রাষ্ট্র, এটার ইতিহাস আমি আপনাদেরকে পড়ার জন্য অনুরোধ করব। ইসরায়েল এই রাষ্ট্রটা হইল একটা জারস রাষ্ট্র, আমরা যেটাকে বলি গাঁও গ্রামের ভাষায় উমান্যা। বোঝেন তো উমান্যা কাকে বলে? অর্থাৎ নিজেরও জমি নাই, পরের জমির উপরে বাসা বেঁধে এরপর সে জায়গায় বসবাস করে। দরবারে আমরা রোজাদার, আল্লাহ আমরা সকল রোজাদার, তোমার দরবারে ফরিয়াদ জানাই আল্লাহ, আজকে মনে আর কিচ্ছু চাই না, তোমার দরবারে চাই আল্লাহ ফিলিস্তিন রাষ্ট্রটাকে তুমি হেফাজত করো, ফিলিস্তিনের মুসলমানদের আল্লাহ তুমি হেফাজত করো। আল্লাহ দেখাও যায় না, শোনাও যায় না। অপরাধ করলে আমরা করেছি, আল্লাহ নাবালক সন্তানগুলো অপরাধ করে নাই, আল্লাহ তুমি নাবালক সন্তানদের দিকে তাকাইয়া করো। ইসরায়েল নামক রাষ্ট্রটাকে আল্লাহ দুনিয়া থেকে তুমি মুছিয়ে দাও, ইসরায়েল নামক রাষ্ট্রটাকে তুমি ধ্বংস করে দাও আল্লাহ, ইসরায়েলি প্রধানমন্ত্রীকে তুমি ধ্বংস করে দাও আল্লাহ। তামাম পৃথিবীর মুসলমান দেখার মতো কেউ নেই। মুসলমানেরা এখনো জেগে উঠুন, বিশ্বের মুসলিম দেশগুলোর ভূমিকা কি আমরা জানতে চাই। তাই সংগ্রামী তৌহিদি জনতা